কেটে নিজের জন্মদিন পালন করার সৌভাগ্য আর হলো না রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সন্ধ্যের মেন আকর্ষণ রাইয়ের কেক কাটা নিয়ে সকলে এক্সাইটেড হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে টেনে হিস্ট্রি কিচেন থেকে বের করে না বলতে থাকে যে যা রান্নাবান্না করার ছিল সব কিছু তুমি করে ফেলেছো। তো রাই, এখন তোমার জন্য যে সেলিব্রেশন আমরা করার চেষ্টা করছি সেটা তো তোমাকে ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই এবার তুমি প্লিজ আমাকে পারমিশন দাও, এবার অন্তত আমাদের বার্থডে গার্লকে তার জায়গায় যাওয়ার দরকার। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাইকে নিয়ে যখন কেকের সামনে নিয়ে এসে অনির্বাণ বলতে থাকে যে এবার তাড়াতাড়ি কেকটা কাটো, তো সকলে তো অপেক্ষা করছে। ঠিক সেই সময় যখন সকলে গান থেকে শুরু করে সব কিছু উপভোগ করার পর যখন রাই কেক কেটে অনির্বাণকে কেক খাওয়াতে নেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে রাইয়ের মাথা ঘোরাতে থাকে এবং রাই বলতে থাকে যে না, এই যাত্রায় নিজে সর্বস্ব শক্তি দিয়ে হলো আমাকে ঠাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এই যাত্রায় যদি আমি কোনোরকম কোনো কিছু নিয়ে একটু 19-20 করে ফেলি তাহলে সকলের সন্দেহটা আমার উপরে শুরু হয়ে যাবে এবং সকলে এটাই ভাববে যে হয়তো আমি অসুস্থতার কথাটা লুকিয়ে গেছি সকলের কাছ থেকে। সকলে আরও বেশি টেনসড হয়ে পড়বে, তার থেকে বরঞ্চ বেটার দেখি আমি কতটুকু পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারি, কারণ স্রোতের নজরও আমার উপরেই রয়েছে এখানে দেখছি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কেন জানি না দিদিভাইকে দেখে মোটেও আমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না, জানো তো বৌমনি, কেন জানি আমার মনে হচ্ছে যে রাই দিদিভাই কিছু একটা আমাদের কাছে লুকোনোর চেষ্টা করছে। নয়তো বা দেখো, ও কিন্তু স্বাভাবিকভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে না, দেখো ও জোর খাটিয়ে নিজের শরীরের উপরে আমাদের সকলের জন্য নিজে দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় যখন অনির্বাণকে এড়িয়ে গিয়ে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি একটু আমাদের বেডরুম থেকে আসছি। ঠিক সেই মুহূর্তে বেডরুমে যাওয়ার আগ মুহূর্তেই রাই হঠাৎ করে দুম করে মাথা ঘুরে পড়ে যায় এবং অনির্বাণ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে রাই, রাই তোমার কী হলো রাই। ঠিক সেই সময় সকলে দৌড়ে গিয়ে রাইকে চেপে ধরে এবং বলতে থাকে যে রাই কথা বলছে না কেন, রাই তুমি অন্যদিকে সাথেও বলতে থাকে যে সকলে একটু সরে দাঁড়াও, তাহলে অন্তত রাই দিদিভাই শ্বাস নিতে একটু সুবিধা হবে। আর অনিতা, তুমি একদম কোনো রকম কোনো টেনশন করো না, আমরা তো আছি, রাই দিদিভাইকে ঠিক করে ফেলবো। তোমরা প্লিজ রাই দিদিভাইকে এক্ষুনি বেডরুমে নিয়ে শুইয়ে দাও, তাহলে অন্তত রাই দিদিভাইকে চেক আপ করতে আমার সুবিধা হবে। অন্যদিকে যখন স্রোত রাইকে চেক আপ করে, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে অনিদা, আসলে এই কথাটা আমার অনেক আগেই হয়তো তোমার কাছে তুলে ধরাটা উচিত ছিল, তাহলে হয়তো বা রাই দিদিভাই আজকে এই অবস্থা হতো না। রাই দিদিভাইয়ের এই শরীর খারাপটা কিন্তু অনেক দিন যাবতই রয়েছে এবং সেই জিনিসটা আমি টের পেয়েছি, কিন্তু টের পাওয়ার সত্ত্বে আমি কাউকে কোনো কিছু জানাইনি, কারণ আমি চাইনি যে সকলে টেনসড হয়ে যাও। কিন্তু তার সত্ত্বেও রাই দিদিভাই নিজেও খুব ভালো করে জানতো আর কত দিন ধরে যে ও শরীর খারাপটা করছে। অন্যদিকে যখন অনির্বাণ ডক্টরকে কল করে, ঠিক সেই সময় ডক্টর চলে আসে এবং ডক্টর রাইকে অবজার্ভ করার পর বলতে থাকে যে ওনার কি এরকম শরীর খারাপ ঘন ঘনই হচ্ছে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে সেরকমটাই তো সকলে বলছে, গা ঘোলানো থেকে শুরু করে মাথা ঘোরানো সব কিছু তো ও অনেকবার করেই আজকে হয়েছে, আজকে দিনেও কয়েকবার ওর মাথা ঘুরিয়েছে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে এই সব কিছুর রিজন একটাই, যে সে মা হতে চলেছে। কনগ্রাচুলেশনস মিস্টার অনির্বাণ সেন, আপনি বাবা হতে চলেছেন। এই কথা শোনা মাত্রই নীলু চরম এক ধাক্কা খায় এবং রাইয়ের মা আনন্দে আত্মহারা হয়ে চোখে জল চলে আসে এবং মিষ্টিকে বলতে থাকে যে মিষ্টি, অবশেষে আমার মেয়ে মা হতে চলেছে, তাই না? সত্যি বলছো তো মিষ্টি? ডক্টর যা কিছু বলছে সেই সব কথার উপর আমি বিশ্বাস করতে পারি তো, তাই না মিষ্টি? ঠিক সেই সময় এই বৌমনি বলতে থাকে যে হ্যাঁ মা, আপনি ঠাম্মি হতে চলেছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।